আলহামদুলিল্লাহ 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 আল্লাহর রহমতে আল্লাহ আরেকটা ছোট্ট স্বপ্ন পূরণ করলো আমার হাজব্যান্ড আমাদের। তো যাই হোক, তো বাসায় আমাদের এসি ছিল না, বিগত কোনোদিনই আমাদের এসি ছিল না। তো আজকে একটা এসি দেখতে গেছিলাম, যে একটা কিস্তিতে এসি নিব, যেহেতু বাচ্চাদের অনেক গরম লাগে। গ্রামে থেকে আসার পর দেখি ঢাকা প্রচুর গরম। তাই তো আমার মাহাদি হাসানকে দেখতে মাদ্রাসা দিতে, মাহাদি হাসানের মাদ্রাসা, যে মাদ্রাসাটা, ওই মাদ্রাসার নিচেই শোরুম দিছে সিঙ্গার কোম্পানি। তো যাই হোক, তাদের এই শোরুম মানে ওই মালিকেরই মানে শোরুম দিছে। তো একটু আমরা একটা এসি নিয়ে নিলাম, তো চুক্তিতে নিলাম, নগদ টাকা দেওয়া লাগছে, পরে মাসে মাসে কিস্তিতে নিলাম। আর এদিকে আমি একটু ননস্টিকও দেখতেছিলাম। তো এসি লাগাই একটা স্বপ্ন ছিল, একটা এসি হলে মনে আমার ঘরে পরিপূর্ণ হবে। এরকম আসলে মহিলাদের মানুষের কোনো স্বপ্নের কোনো শেষ নেই, পরিপূর্ণতার কোনো শেষ নেই। তাই তো এসি মেশিন নিয়ে আসছে। আর আমার খাটের অবস্থা দেখেন, সব মেশিন টেশিন নিয়ে আসছে। ওরকম ভিডিও আমি করি নাই, কারণ বা ছেলেদের মানে যারা লাগাইতে আসছে আমার কেমন লাগছে। পরে একটু বাইরে গেছে মতন আমি একটু টুকিটাকি একটু ভিডিও করে গেছি। তারা আবার বাইরে আমাদের মানে ছাদের থেকে জানলার গ্রিলটার উপরে রাখবে। তো আলহামদুলিল্লাহ একটা ছোট্ট একটা স্বপ্ন আল্লাহ পাক পূরণ করছে। আল্লাহকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আল্লাহ যা চাই আল্লাহর রহমতে তাই পেয়ে যাই। আল্লাহর কাছে আসলে মন থেকে আল্লাহর কাছে কিছু চাইলে সবই পাওয়া যায়। তাই তো এসি লাগাই। আমাদের রুমের কী অবস্থা, মানে রুম আমার পরিষ্কার করতে করতে প্রায় সারাদিন লাগিয়ে গেছে। যেহেতু এসি লাগাইতে গেলে একবার ড্রিল মেশিনে অনেক ময়লা হয়, মানে বিছনা আমার একবারে এলোমেলো করে, মানে রুম টুম ধুলাবালিতে চোপা টোপা, মানে এই রুমে লাগাইছে ওই রুমে ধুলা যায়, পুরো নষ্ট হয়ে গেছে সব রুমে। তো এগুলো গুছাতে অনেক টাইম লেগে গেছে। তো টাইম লেগে যাওয়ার পর আমি একবার হালকা পাতলা আজকে রান্না করছি, যেহেতু এসি লাগাইতে অনেক টাইম হয়ে গেছে। তো এর জন্য একটু গুঁড়ো মাছ চচ্চড়ি করবো, আর ডাল রান্না করবো, আর একটু ভর্তা করে নেবো। তো আজকে হালকা পাতলা রান্নাই আছে খাবো, কারণ এসি লাগানোর পর কলম মানে অনেক একটা ইয়ে হয়ে গেছে, রুম এলোমেলো হইয়া মানে একবার বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। এটা মানে ঠিকঠাক করতে অনেক টাইম লেগে গেছে। তো যাই হোক, এদিকে ডালটা বাগার আমি বসাই দিতেছি, আর এদিকে গুঁড়া মাছটা বসাই দিলাম। তো গুঁড়া মাছটা বসাই দেওয়ার পর একটু ভর্তাও করবো, যে একটু ভর্তাও খাইতে মন চাইতেছিল। তো এই তো পেঁয়াজ আর মরিচ রসুন এগুলো টাইলে নিচ্ছি। তো টাইলা নেওয়ার পরে সব কিছু টাইলা সুন্দর করে নিছি দেখেন। তো সুন্দর করে টাইলা নিয়েছি, নেওয়ার পর ধনিয়া পাতাগুলোও টাইলা নিব। এরকম ভর্তা হলে এরকম কয়েকটা ভাত খাওয়া যায় আমার মতে। তো যাই হোক, এদিকে ধনিয়া পাতাটা টাইলা নিয়েছি। টাইলা নেওয়ার পর মাছটা আমি লাড়াচাড়া দিলাম হালকাভাবে, যেহেতু গুঁড়া কাজকে চচ্চড়ি করবো, এই জন্য একটু হালকাভাবে হাতে মাখায় সুন্দর করে মাছ একসাথে দিয়ে অল্প পানি দিয়ে পরে এই করে নিলাম। আর এদিকে আমি শিলপাটা বাটাবাটি করতেছিলাম ভর্তাগুলা, কারণ শিলপাটা ভর্তা করতে করে ভালো লাগে আমার কাছে। ভর্তাটা আমার হয়তো একটু কষ্ট হয়ে যায়, শিলপাটা আমার হাতে একটু ব্যথা, যেহেতু গ্রামে যাওয়ার পর যে বললাম হাতে একবার হাত খুলে গেছিলো, মানে কিসের জন্য জানি আমি নিজেও জানি না, ওই ব্যথারে এখনও রয়ে গেছে। তো যাই হোক, এদিকে হালকা পাতলা রান্না করে এসে খাওয়া দাওয়া করলাম, যেহেতু বাসায় এসি লাগাইছে, মানে ওরকম টাইমই হয়নি। রান্নার রুমের অবস্থা অনেক খারাপ হবে। আর আমার বুয়াও আসে না, আজকে একটা দুঃখের বিষয়, কারণ বুয়া আসলে আমার এতদিন পরিশ্রম করা লাগতো না। তাই তো আমি একটু বাইরে একটু ভিউ নিলাম, দেখেন বাইরের ভিউটা কত সুন্দর লাগে মার্শাল্লাহ দিলে। তাই তো 2 রকমের ভর্তা করে নিছি। তো খাওয়া দাওয়ার পর আবার মাহাদি হাসানের সময় হয়ে গেছে, মাদ্রাসা দিতে যাব। তো মাদ্রাসা দিন আমি আনতে গেছি, সরি আপনার ভাই দিয়ে আসতে, যেহেতু বাসায় এসি লাগাইছে, অনেক কাজ ছিল আমার বাসায়, এলোমেলো ছিল জন্য। আর এদিকে আসার সময় মালটা আঙ্গুর ঠাসা পেয়ারা নিয়ে আসলাম। তো এরকম ঠাসা পেয়ারা কম খাইতে কম ভালোই লাগে, মানে এগুলো কম দেশি পেয়ারা, এরকম কাজি পেয়ারার ভিতরে পড়ে নাই, কারণ কাজি পেয়ারা কম প্লাস্টিক পেঁচায় বিক্রি করে, এরকম প্লাস্টিক পেঁচায় বিক্রি করে না। তা যাই হোক, ভিডিওটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ ফলগুলো গুছাতে থাকে। আল্লাহ হাফেজ।